চলমান গণ আন্দোলনের মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই সরকার একটা ডামি সংলাপের আয়োজন করতে পারে, যেখানে প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের যারা প্রতিনিধি তাদের কোনো অংশগ্রহণ থাকবে না। আওয়ামী লীগ তাদের নিজেদের লোকজন বা প্রো ছাত্রলীগ কাউকে ম্যানেজ ট্যানেজ করে একটা ডামি সংলাপের আয়োজন করতে পারে। কারণ এই সরকার তো ডামি সরকার, এরা ডামি নির্বাচন করে, ডামি এমপি বানায়, ডামি উপজেলা চেয়ারম্যান বানায়, অতএব এরা ডামি সংলাপের আয়োজন করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সরকারের পক্ষ থেকে যে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সাথে, জনগণ অলরেডি সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদেরাও এটা প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায়, কেউ একজনকে দেখলাম না যারা এখানে সংলাপের পক্ষে বলছে, কেউ সংলাপের পক্ষে নেই। এমনি কিসের সংলাপ? জনগণের মতামত এটা কিসের সংলাপ? কার সাথে সংলাপ? যারা গুলি করে শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করছে। দর্শক, দেশের অবস্থা খুব খারাপ। ঢাকায় একের পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের খবর আমরা পাচ্ছি। ঢাকা থেকে প্রচুর খবর আসছে, সংখ্যাটা কত আমরা বলতে পারছি না। অভিজাত পরিবারের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা একের পর এক জীবন দিয়েছে, 10+ আগেই ছাড়িয়ে গিয়েছে। কোন জায়গায় গিয়ে ঠেকে আমরা জানি না। আন্দোলন যেভাবে দাবানলের মতো স্বতঃস্ফূর্তভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, তাতে এই আন্দোলন দমানো কারো পক্ষে সম্ভব নয়। এই আন্দোলন এখন শিক্ষার্থীদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কারো নিয়ন্ত্রণে নেই। এটা এখন স্বতঃস্ফূর্ত আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলনে কোনো সুনির্দিষ্ট নেতা নেই। অতএব এই আন্দোলন দমন করা যাবে না, এটা বন্ধ করা যাবে না চূড়ান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত। আর এখন কোটা সংস্কার বা এই বিষয়টা এখন গৌণ, এটা এখন মুখ্য বিষয় নয়। এখন মুখ্য বিষয় হচ্ছে সারা বাংলাদেশের ছাত্রলীগ, পুলিশ লীগ, বিজিবি লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই মিলে গণহারে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, মেরে ফেলছে। প্রাইম বিষয় এখন এটা। কোটা ওটা পরের, আগে তো জীবন, তারপরে তো কোটা। কোটা দিয়ে কি হবে? যেখানে শিক্ষার্থীদেরকে বাঁচতে দিচ্ছে না, সেখানে কিসের কোটা সংস্কার? সেটা তো অনেক পরের বিষয়। তো দর্শক, এখন মূল বিষয় হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ভার্সাস সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছে। আমরা পুলিশ ভাই, র্যাব ভাই, বিজিবি ভাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ফিরে যান। যারা শিক্ষার্থী এরা আপনাদের সন্তান, এদেরকে আপনারা হত্যা করেন না। আপনাদের সন্তান, চাকরি বাঁচানোর জন্য আমি জানি অনেকের সাথে কথা বলছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে অনেকে আছে, আওয়ামী লীগ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পুলিশের চাকরি করে, র্যাবে চাকরি করে। তারা বলছে যে ভাই আমরা আসলে চাই না চাকরি, কি করব, বাধ্য। কিন্তু প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দেন, তারপরে এই কাজটা করেন না। শিক্ষার্থীদের গায়ে এভাবে হাত তুলেন না, এভাবে গুলি করেন না। আপনারা পিছু হটেন, শিক্ষার্থীদের জন্য রাজপথ ছেড়ে দিন। রাষ্ট্রটা একটু পুনর্গঠন হোক, সমস্যার সমাধান হোক। এভাবে চলতে পারে না। আপনাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকান, আপনারা ফিরে যান। আমরা হাত জোর করে অনুরোধ করছি, আপনারাও মানুষ আমাদের মতোই, আমাদের আত্মীয় স্বজন, আপনারাও রক্ত মাংসের মানুষ, আপনারাও কষ্ট পান জানি, আপনাদের ফ্যামিলি আছে, আপনাদেরও মন কাঁদে। চাকরি বাঁচানোর জন্য সরকারের অবৈধ আদেশ এটা অনুসরণ করেন না, ছেড়ে দিন। দর্শক, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সংলাপ নাটক। খেয়াল রাখতে হবে, কোনো দামি সংলাপ এদেশের জনগণ মানবেন না। এবং শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে, তারা জরুরি এবং কঠিন বার্তা দিয়েছে। শিক্ষার্থীদের এই জরুরি বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। দর্শক, এখানে কোনো গণমাধ্যমে আসছে সরকারের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা, এই শিরোনামে খবর এসেছে। আমি একটু খবরটা আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু সময় টিভির খবরটা একটু ভিন্ন ধরনের, কারণ আওয়ামীপন্থী টিভি, বাম্পার ফলন বিটিভির মতো, বিটিভিতে নাকি বাম্পার ফলন হচ্ছে শুনছি। যাই হোক দর্শক, সময় টিভি বলছে যে কোনো সিদ্ধান্ত এরা জানায়নি, এরা আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু ব্যক্তিগতভাবে আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে তারা জানিয়েছে যে না, রক্তের উপর ভাড়া দিয়ে কোনো সংলাপ হতে পারে না। এই দি ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটা একটু শোনাতে চাই। কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখনই এই আলোচনা হবে। তবে এই আলোচনা প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দেখেন, এখানে সরকার আলোচনার প্রস্তাব দিচ্ছে, কিন্তু গুলি কি থেমেছে? মাননীয় আইনমন্ত্রীর যে বক্তব্য সাংবাদিকদের কাছে,
সেই বক্তব্যের পরে বিভিন্ন জায়গায় পুলিশ নির্বিচারে গুলি করছে, শিক্ষার্থীদের হত্যা করছে, একের পর এক লাশের খবর আছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ সংযত হয়নি। এর মানে এই সংলাপের প্রস্তাব এটা নাটক, এটা ফাজলামি ছাড়া কিছু না। সরকার আন্তরিকতা থাকতে অ্যাটলিস্ট শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের বিষয়টা সাময়িক বন্ধ করে তারপরে বলতো সংলাপ, কিন্তু মোটেও বন্ধ করেনি। অতএব এটা একটা নাটক। বৃহস্পতিবার 18 জুলাই বিকাল 3:15 দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে আইনমন্ত্রী জানান, এই আলোচনায় রক্ত মারিয়ে সংলাপ নয়। সমন্বয়কদের আরেকজন আইনমন্ত্রী যারা জানান, শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া, শিক্ষামন্ত্রী নিজেই কোটার দালাল, অতএব তিনি কি দায়িত্ব পালন করবেন। সমন্বয়কদের আরেকজন সার্জিস আলম জানান, এদিকে একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে। অতএব কোনো দামি সংলাপ আয়োজন হলেও যে প্রাণহানির ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থীরা এটা কখনোই মেনে নেবে না। এর সমাধান সংলাপে বা কোটা সংস্কারে হবে না। বিষয়টা এখন কোটা সংস্কারের মধ্যে নেই, স্রেফ কথা, সাফ কথা। দর্শক, আসিফ মাহমুদ সেম কথা বলছেন যে কিসের সংলাপ, কার সাথে সংলাপ, সবাই একই কথা বলছেন। বিশেষ করে যেহেতু এটা কোনো সুনির্দিষ্ট কোনো দলের আন্দোলন নয়, এই আন্দোলন সর্বসাধারণের মতামত, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হয়েছে, এই সংলাপে কেউ রাজি নয়। তবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে শান্তির পক্ষে, অশান্তি ভাঙচুর এগুলো চাই না, আর শিক্ষার্থীরা আসলে সরকার পতনও এখন চায় না, এজন্য বলবো শিক্ষার্থীরা শর্ত দিতে পারে সরকারকে যে অনতিবিলম্বে খুব এই শর্ত যখন দিবে তখন সাথে সাথে বলে দিতে পারে যে ইন্টারনেট স্বাভাবিক করে দিতে হবে, ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করতে হবে, এরকম বেশ কিছু শর্ত দিয়ে এবং সব জায়গায় হামলা বন্ধ করতে হবে, একটা সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। তারপর তারা ভেবে দেখবে যে বসবে কি বসবে না। কারণ সংলাপ এখন গৌণ বিষয় হয়েছে, মুখ্য বিষয় সমাধান আগে হওয়া দরকার।